দীপক মণ্ডল প্রাক্তন পোস্টম্যান, যিনি পঞ্চশায়রের পোস্ট অফিসে প্রাক্তন পোস্টম্যান, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু তাকে গ্রেপ্তার করার পর আজকে তার জামিন হলো। এবং এক্ষেত্রে পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, এবং সরকারি আইনজীবী সৌরিনী ঘোষাল তিনি আদালতে বলেন যে এনার ইনভলভমেন্ট রয়েছে এবং সরাসরি যে ক্রাইম সেই ক্রাইমে প্রত্যেকে মিলে একে অপরের সঙ্গে মিলে কিন্তু অর্গানাইজ ওয়েতে এই ক্রাইমটা করেছে। কিন্তু ভুয়ো যে নথি তৈরি, সেই ভুয়ো নথি তৈরিতে তার কোনো সেইভাবে ভূমিকা পাওয়া যায়নি। তার জন্য কিন্তু এই প্রাক্তন পোস্টম্যান, যিনি পঞ্চশায়র পোস্ট অফিসের দীপক মণ্ডল, তার আজকে জামিন হাজত দিল আলিপুর আদালত। ধন্যবাদ। অন্যদিকে আপনারা জানেন যে জাল পাসপোর্টের জালিয়াতিতে প্রাক্তন পুলিশ অফিসার তাকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং সে ব্যাপারে কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে যে আশ্বাস দেওয়া হয়েছে যে জাল পাসপোর্টের জালিয়াতিতে প্রাক্তন পুলিশ অফিসার যাকে গ্রেপ্তার করা হয়েছিল তার বিষয়ে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। কেস ইনভেস্টিগেশন স্টেজেই আছে এন্ড বেসড অন এভিডেন্স, বেসড অন ইনভেস্টিগেশন যা যা আমরা পাবো তার উপর অ্যাকশন হবে। না, ডিটেলস এই মুহূর্তে যেহেতু কেস আন্ডার ইনভেস্টিগেশন আছে, ডিটেলস শেয়ার করা মুশকিল আছে, বাট ইয়েস উই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট যারা যারা ইনভলভ আছেন সবারই অ্যাগেইনস্ট অ্যাকশন হবে। বহরমপুর জেল থেকেই সন্ত্রাসের জাল, মেন্টর জেএমপি জঙ্গি তারিকুল ইসলাম। নওদা থেকে গ্রেপ্তার সাজিবুল মুস্তাকিনের এবার মুখোমুখি বসিয়ে জেরা। আর ইতিমধ্যেই 7 দিনের বেঙ্গল এসটিএফ হেফাজতে খাগড়াগড় কাণ্ডে গ্রেপ্তার জেএমপি জঙ্গি তারিকুল ইসলাম। বাংলার কোথায় কোথায় ছড়িয়ে এবিটির জাল জানতে চায় বেঙ্গল এসটিএফ। আর কি কি জানতে চাইছে এই তারিকুল ইসলামকে জেরা করে বেঙ্গল এসটিএফ, কি খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত, বিস্তারিত জানবো। সরাসরি রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব। তারিকুল ইসলামকে আজকে বেঙ্গল এসটিএফ এর পক্ষ থেকে 7 দিনের হেফাজতে চাওয়া হয়েছিল এবং আদালত থেকে 7 দিনের হেফাজতই মঞ্জুর হয়েছে এবং নেওয়ার পরেই তারা অল্প কিছুক্ষণ আগেই কোর্ট থেকে তাদের হেফাজতে নিয়ে গেছে। এবং যেটা বেঙ্গল এসটিএফ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে বেঙ্গল এসটিএফ এর হাতে যে দুজন ইতিমধ্যেই তারা আছেন নওদা থেকে, যাদের অল্প দিন আগেই বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করেছিল, তাদের সঙ্গে মুখোমুখি জেরা করে কিছু তথ্য তারা সংগ্রহ করার চেষ্টা করছেন। এবং এই সঙ্গে আরও বেশ কিছু নাম বেঙ্গল এসটিএফ এর কাছে এসছেন, যারা তারিকুলের সঙ্গে যাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, সেটা জেল এবং জেলের বাইরে এই যোগাযোগটা কিভাবে রাখছিল। আমরা যেটা আদালত সূত্রে যেটা জানতে পেরেছি, সেটা ইতিমধ্যেই দুবার গিয়ে জেলের মধ্যে গিয়ে এসটিএফ এর লোকজন তারিকুলকে জেরা করেছিলেন এবং তারা জেরা করার পরে তাদের মনে হয়েছিল তাদেরকে হেফাজতে নিয়ে আরও বেশ কিছু তথ্য তাদের জোগাড় করা দরকার। এবং এই যে তারিকুল 2015 সেপ্টেম্বরে গ্রেপ্তার হওয়ার আগে যে সমস্ত কার্যকলাপ ছিল সেগুলো তারা একটু মিলিয়ে দেখার চেষ্টা করছেন। ধন্যবাদ রাজীব। এদিকে ধৃত এবিটি জঙ্গিদের মোবাইলে মিলল বিস্ফোরক তথ্য। জঙ্গিদের সীমান্তবর্তী এলাকায় ঘাঁটি গেড়ে থাকার নির্দেশ, সীমান্তবর্তী এলাকায় স্লিপার সেল বাড়াতে জঙ্গিদের নির্দেশ। পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরায় জঙ্গিদের সক্রিয় হবার নির্দেশ সূত্র মারফত এমনই খবর। এবিটি জঙ্গিদের টার্গেটে ছিল শিলিগুড়ির চিকেন স্নেক। ধৃত এবিটি জঙ্গিদের মোবাইল থেকে বিস্ফোরক তথ্য উদ্ধার। দক্ষিণ ভারতে লোক পাঠানোর কাজ শুরু হয়েছিল, সেই সূত্রেই কেরল গেছিল সাঁতরাডি। খবর সূত্রে